বিরুদ্ধে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। এবার শাসক বনাম উপাচার্য দ্বৈরথ চরমের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী ও তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে তীব্র উত্তেজনা। দফায় দফায় ভিসির পদত্যাগ চেয়ে স্লোগান তৃণমূলের। একাধিকবার আলোচনায় সমাধান সূত্র না মেলায় ভিসিকে ঘেরাও কর্মসূচি শাসক দলের। ঘটনায় তীব্র উত্তেজনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ। নাম দেবাশিস কর্মকার, আমি টিম সেক্রেটারি একজন কর্মী। আজকে আপনাদের কি কারণে আপনাদের আজকে আমাদের আন্দোলন বা আমাদের অবস্থান বিক্ষোভের আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিগত কয়েকদিন ধরে এখানকার নন টিচিং স্টাফদের সাথে আমাদের বিজেপির যে দালাল আছে মানে ভিসি, ওনার সাথে সন্ধ্যা একটা প্রবলেম চলছিল। তো সেই প্রবলেমের কারণে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা অনেকদিন ধরে সাফার হচ্ছিল। এটা আমরা বারংবার নক করেছি আধিকারিকদেরকে, কিন্তু আমরা কোনো রকম সুরাহা পাইনি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কালকে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে নাকি এনাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আজকে আবার জানতে পারি যে না, প্রবলেম সলভ হয়নি। কিন্তু দিনের পর দিন নির্ভয়ে চলতে থাকলে তো অনেক ছাত্রছাত্রীরা তো মানে পঠন পাঠন নষ্ট হচ্ছে, ওদের ঘর খুলছে না, বাথরুম পরিষ্কার হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো আসছে। এই প্রবলেমগুলো সলভ করার দায়িত্ব কার? এখানকার বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ স্থানে বসেছেন উপাচার্য ওনার, কিন্তু উনি তো ওনার কাজ করছেন না, উনি করছেন বিজেপির চামচাগিরি। তো তারই এগেনস্টে আমরা আজকে টিএমসিবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সদস্য যারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে আছি। যতক্ষণ না এই প্রবলেমটা সলভ হচ্ছে ততক্ষণ আমরা আজকে এখানে থাকবো, এটাই আমাদের দাবি। আপনার নাম, সংগঠনে কি দায়িত্ব আছে? আমার নাম বিজয় দাস, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার অবজারভার। আজকে আপনাদের কর্মসূচি কি আছে? দেখুন, আজকে আমরা ভিসি স্যারের ঘরের সামনে বসে আছি, কেননা গতকাল আমাদের সমস্ত আধিকারিকরা আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে তপন নাগের সাসপেনশনটাকে প্রত্যাহার করবে। কিন্তু আজকে খুব দুর্ভাগ্যবশত হঠাৎ করে আমাদেরকে রেজিস্ট্রার এবং এফওসাররা ডাকার পর বললেন যে তপন নাগের কাছ থেকে একটা চিঠি দিতে হবে, এবং আমরা সেই মতো তপন নাগের কাছ থেকে একটা চিঠি আমরা ওনাদেরকে জমা দিয়েছি। এখন ওনারা এসে বলছেন, সারা দিন কিছু বললেন না, এখন এসে সন্ধ্যাবেলায় বলছেন, কিছুক্ষণ আগে বলছেন যে তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে পারি, কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। এই যে অরাজকতা, দীর্ঘদিন ধরে এই অরাজকতা একটা সৃষ্টি করে রেখেছে আমাদের ভাইস চ্যান্সেলর। একটা ইগো নিয়ে বসে আছেন। সমস্ত আধিকারিকরা চাইছে যে বিশ্ববিদ্যালয়ের পঠন সুষ্ঠুভাবে ফিরে আসুক এবং একটা অচলাবস্থা যেটা রয়েছে সেটা কেটে যাক। কিন্তু আমাদের এই যে যিনি ভিসি রয়েছেন তিনি চাচ্ছেন না যে অচলাবস্থাটা দূর হোক, তার জন্য আমরা আজকে ঘেরাওয়ের মধ্যে বসে আছি। আমাদের সিদ্ধান্ত, ওনারা মিটিংয়ে বসেছেন আবার নতুন করে। এবার দেখি ওনারা কি বলছেন, ওনারা যা বলবেন তার উপর নির্ভর করবে আমাদের সিদ্ধান্ত। তখন না মানে কি পদে রয়েছেন আপনাদের? আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি। ওনাকে কি সাসপেনশন করেছে? ওনাকে অনৈতিকভাবে কোনো কারণ ছাড়া ওনারা মানে নিয়ম বহির্ভূতভাবে ওনারা সাসপেন্ড করেছেন। ওমেন শাহ, আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যে বিশ্ববিদ্যালয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনের জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ভিসি, এবং এই প্রবলেমের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট সাফার হচ্ছে, এবং যে কন্ডিশনে, যে আনএথিক্যাল কন্ডিশনে হচ্ছে তাকে সাসপেনশন করা হয়েছে, সেটা কোনো লজিক্যাল সাসপেনশন নয়। এক, 2 নম্বর হচ্ছে কালকে বিশ্ববিদ্যালয়ে ডিন সহ বিভিন্ন যে পুরনো মানে সিনিয়র অধ্যাপক এবং আধিকারিকরা ছিল, যে রেজুলেশন নেওয়া হয়েছিল সেই রেজুলেশনের ভিত্তিতে তাকে বলা হয়েছিল যে আনকন্ডিশনালি তাকে রিভাগ করা হবে। কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার যে এই নিয়ে নাটক চলছে। সকাল থেকে এখনো পর্যন্ত তপন কুমার নাগ মহাশয়কে এখনো পর্যন্ত কোনো রিভাগ করা হয়নি, এবং এটা নিয়ে কন্টিনিউয়াসলি নাটক চলছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখনো পরিস্থিতি আমরা কন্টিনিউয়াসলি আমরা যা বিশ্ববিদ্যালয়ের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটাকে সলভ করার জন্য আমি এবং ডক্টর রবিউল ইসলাম স্যার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমরা যেতে পারবো না, যেহেতু আমরা সরকারপন্থী দল করি সেই কারণে আমরা যেতে পারবো না। আমরা নিজেরা চাচ্ছি যে এই প্রবলেমটা সলভ হোক। আর কোনো স্পেসিফিক আপনাদের কোনো অভিযোগ রয়েছে? হ্যাঁ, উনি তো কোনো না, আমাদের এই ভিসি কোনো না কোনো দলের হচ্ছে পরিপন্থী হয়ে কাজ করছে, এটা পরিষ্কার।
বিশ্ববিদ্যালয় ভিসির একটা ন্যূনতম কাজ হচ্ছে যে কোনো প্রবলেম হলে সেটাকে শর্ট আউট করে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসা কথা। এখন ভেতরে কারা রয়েছে? এখন যারা ভেতরে রয়েছে আধিকারিক রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছে এবং আরেকজন আমাদের অধ্যাপক রয়েছে, সে হচ্ছে প্রদীপ দাস মহাপাত্র। আমরা কতক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘেরাও চলবে এবং লাইব্রেরিয়ান রয়েছে সঙ্গে। হ্যাঁ, আমরা এখানে থাকবো, আমরা এখানে কন্ডিশনে এখানে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাতে থাকছি। আর আরেকটা কথা হচ্ছে যে এই পুলিশ কি কারণে হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসছে। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে উইদাউট রেজিস্টার পারমিশন কোনো সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশ আসতে পারে না। পুলিশ কি কারণে পুলিশকে ডাকা হয়েছে? আমরা তো কোনো তো যে সেরকম আমরা যে কাউকে আটকে রেখেছি সেরকম কোনো ইয়ে করিনি, তাহলে পুলিশ কি কারণে এসছে? কোনো আশঙ্কা করছেন পুলিশের সাথে? না, আমরা কোনো কিছু আমাদের যেহেতু ভয় নেই, আমরা কি কারণে আশঙ্কা করবো? কোনো আশঙ্কা কি কারণে করবো? আমাদের ভয় থাকলে তো কোনো আশঙ্কা করবো? যেখানে আমরা কোনো দোষ করিনি সেখানে আশঙ্কা কি কারণে করবো? যারা এখানে ভেতরে ভেতরে গুটি সাজাচ্ছে তারা আশঙ্কা করে বসে আছে, তাদের কি হতে পারে? আপনারা তো এখানে রয়েছেন, স্পেস তো সাংবাদিকদের জন্য ওপেন দেওয়া হয়েছে এবং আপনাদের কাছে চিঠি অলরেডি পৌঁছে গিয়েছে। যে কালকে যে রেজুলেশন নেওয়া হয়েছিল সেই রেজুলেশনের কপি আপনাদের কাছে পরিষ্কার রয়েছে, আপনারা দেখুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।